আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। এই সকাল থেকে তো খাতা পেনটা নিয়ে বসে আছিস, হ্যাঁ? এখন অবধি তো কিছু করতে দেখলাম না তোকে, খালি ফাঁকিবাজি মার। ফাঁকিবাজি, তাই না? ফাঁকি দিচ্ছে না মা, বুঝছে না মানে কি করব? এই অঙ্কটা কিছুতেই মাথা ঢুকছে না, একটু দেখিয়ে দাও। আমি অঙ্ক দেখিয়ে দেবো মানেটা কি? আবার এই টুম্পা, এই ছাড়তে সপোজ। আরে যা তুই বোনকে অঙ্কগুলো দেখিয়ে দে, যা অঙ্কগুলো দেখিয়ে দে ওকে। ঠিক আছে, কই দেখিস মা? তুমি কি বুঝতে পারছো না? দেখ, আরে এটা তো খুব সহজ। তুই কত ভালো রেজাল্ট করতিস, তারপর সংসারের সব দায় নিজের কাঁধে নিয়ে কলেজ যাওয়াটাই বন্ধ হয়ে গেল। না হলে কি আজ তোরকে এই দিন দেখতে হতো? সবই কপাল। শোনো টুম্পা, এবার থেকে তোর কাজ দুবেলা সোমাকে পড়ানো, বুঝেছিস? আর এটাই হলো এই বাড়িতে তোর সব থেকে বড় কাজ। আর বাকি যা কাজ আছে সেগুলো করার জন্য আমরা আছি। আচ্ছা দাঁড়া, আমি বরং সবার জন্য চা করে নিয়ে আসি, হ্যাঁ? ব্যাস, এ দেখ সোমা, বাবা বাবা তুমি, মামা, দাদা তুই দাঁড়াও। আমাকে এখন ধরতে হয় না, আমি নিজেই হাঁটতে পারি। বাবা এটা কিভাবে সম্ভব হলো বাবা? হ্যাঁ? তুমি কোথায় গিয়েছিলে? আমাদের কাউকে কিছু বলোনি তো? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কি করে হলো এটা? তোমার পাশ সোনালি, আমি স্বপ্ন দেখছি না তো, আমার বিশ্বাস হচ্ছে না। না বৌদি, তুমি স্বপ্ন দেখছো না বৌদি, দাদা সত্যি নিজের পায়ে দাঁড়িয়েছিল। তোমাদের বাবার মা ঠিক হয়ে গেছে, জমা তোমাদের বাবা নিজের পায়ে দাঁড়াতে পারছে না। ও বাবা বাবা বাবা, তুমি তো বললে না, কি করে হলো এসব? বলো না বাবা। বলবো, সব যদি আগে বলে দিতাম তাহলে এই যে মুখগুলোতে মিষ্টি হাসি, সেটা কি দেখতে পেতাম? তাহলে তুমি আমাদেরকে একবারও জানাবে না? আমাদের কতটা চিন্তাও তো তুমি জানো। তুমি কোথায় আছো, কেমন আছো, কি করছো? জানি, সেই জন্যই তো তোমাদের ফোন করতাম, বলতাম আমি ভালো আছি, আমি ঠিক আছি, আমি শিগগিরই ফিরে আসবো। এতদিন বাদে মানুষটা এসেছে আর আমরা কথায় কথায় সব ব্যস্ত হয়ে পড়েছি। জলটুকু আনি, তোমরা সবাই বসো, আমি জল নিয়ে আসছি। ও বাবা মামা, মামা এটা কি করে সম্ভব হলো গো? ডাক্তার তো বলেছিল অনেক টাকা লাগবে, তাই আমরা ভেবেছিলাম যে কোনোদিনও হয়তো আমরা। আমিও কি ভাবতে পেরেছিলাম যে আমি কোনোদিন আমার নিজের পায়ে দাঁড়াতে পারবো, নিজের পায়ে হাঁটতে পারবো, কিন্তু একজনের জেদ বজায় ছিল। সেই মানুষটা বলেছিল যে আমাকে সে আমার নিজের পায়ে দাঁড় করিয়ে তবে ছাড়বে। সে তার কথা রেখেছে, সে আমাকে তার নিজের দায়িত্বে
আমাকে দাঁড় করিয়েছে, আমাকে আমাকে নিজের পায়ে হাঁটার মতন অবস্থায় নিয়ে চলে এসেছে। বলো না কে এসে যে আমাদের জীবনে ভগবানের দূত হয়ে এসেছে? তাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। বলো না কে, বলো না। সে আমাদের বড় আপন গো, বড় আপন। আর এদিক ওদিক কথা বললো না, বলো সে কে? আবির। আজ আবিরের বিশ্বাস আর চেষ্টাতেই আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আবির আবির সব করিয়েছে? হ্যাঁ রে, আবিরই সব করেছে। সে আমাকে বোম্বেতে পাঠিয়েছিল আমার ট্রিটমেন্টের জন্য। আমাকে বলেছিল, মামা তুমি কাউকে কিচ্ছু জানাবে না, তুমি যেদিন তোমার নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে, হাঁটতে পারবে, সেদিন তোমার ওই ঠিক পাটা নিয়ে গিয়ে সবাইকে চমকে দিও। বাবা তুমি সত্যি বলছো? আবার আবির বাবু এসব করেছে? আবার আবির বাবু? বলো না, আবার আবির বাবু? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমাদের সবার প্রিয় আবির। আর তোর আবির বাবু ও মানুষ নয়, ও ভগবান। আমি সব সময় প্রার্থনা করি ওর যেন কোনোদিনও কোনো ক্ষতি না হয়, ওর যেন সব সময় সবকিছু ভালো হয়। টুম্পা, কি হলো? কি হলো মা? কি হলো? আবিরের কথা শুনে এরকম ভাবে হঠাৎ করে ও চলে গেল কেন? না 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 না, একা থাকতে দেবো মানে এটা কি? কি হয়েছে? না না, তোমরা আমার কাছে কিছু লুকোচ্ছ। তোমরা আমার কাছে কিছু লুকোচ্ছ। কি হয়েছে? কি হয়েছে বলো না, বলো না কি হয়েছে? বলছো না কেন? আসলে টুম্পা আর আবিরের মধ্যে আর আগের মতো সম্পর্ক নেই। তুমি চলে যাওয়ার পরে এখানে অনেক কিছু ঘটে গেছে। টুম্পা ওর শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে আমাদের এখানে, আর এখনো আমাদের সাথে এখানেই থাকে। আজ না আমার নিজের উপর খুব গর্ব হচ্ছে। আমি আপনার মতন একজন মানুষকে নিজের স্বামী হিসেবে পেয়েছি, যে তার স্ত্রীর পরিবারের পাশে সব রকমের বিপদে এসে দাঁড়ায়। আবির বাবু, আজ আপনার জন্য আমার বাবা নিজের পায়ে উঠে দাঁড়াতে পারছে, শুধুমাত্র আপনার চেষ্টায়। আবির বাবু, থ্যাংক ইউ আবির বাবু, থ্যাংক ইউ। ভাগ্যের কি খেলা, তাই না? আজ আমার এই খুশির দিনে আমার স্বামী, আমার শ্বশুর বাড়ির কারোর সঙ্গে আমি খুশিটা ভাগ করে নিতে পারছি। সম্পর্কগুলো কিরকম ভাঙা কাচের টুকরোর মতো হয়ে গেছে। আমি চাইলেও সেটা আর জুড়তে পারবো না। একটা ফোন কর। তোমার থেকে আমার সমস্ত সম্পর্ক শেষ করলাম, তোমার থেকে আমি নিজেকে মুক্ত করলাম। তুমি থাকো তোমার জেদ, তোমার অহংকার, তোমার আত্মবিশ্বাস নিয়ে। না না না, আমি আবির বাবুকে আর কোনো ফোন করতে পারবো না। ও
উনি তো আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন উনি আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। কিন্তু উনি যে আমাদের এত এত বড় একটা উপকার করলো, আমি একটা ধন্যবাদ জানাবো না? তবে উনি যদি আমার ফোন না ধরেন, কি করবো? আমার কি করা উচিত, কি করা উচিত না কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করব? আমি তোমাদেরকে এতবার ফোন করতাম, একটি বারের জন্য তোমরা কেউ আমাকে বলতে পারলে না এত বড় ঘটনাটা ঘটে গেছে। তোমরা আমাকে কেন জানাওনি? কেন জানাওনি? তোমরা আর কেউ একটা কথাও বলবে না, একটাও কথা নয়। আমি বুঝে নিচ্ছি। মা, মানে মা মা মানে আমি আসছি দাঁড়া। সত্যি আমার আবির বাবুকে ফোন করে একটা ধন্যবাদ জানানো উচিত, না হলে না নিজেকে বড্ড স্বার্থপর বলে মনে হবে। আবির বাবু না থাকলে আমরা তো টাকার অভাবে কোনোদিনও মামার পাটা সারিয়ে উঠতে পারতাম না। মারে মারে টুম্পা মা। হ্যাঁ মামা। না না, থাক থাক থাক, তোকে উঠতে হবে না। ঠিক আছে। আরে আমি ঠিক আছি। না এসো। আরে না, আমি ঠিক আছি, ঠিক আছে। না না মামা, বসো দেখি। বস বস। আরে এভাবে ওখান থেকে কেন চলে এলি? না এমনি। মনের কথা লুকিয়ে রাখার অভ্যেসটা তোর আজও গেল না? না রে, সবার কাছে না হয় নাই বা বললি, আমার কাছে লুকিয়ে রাখার কি দরকার? আমি তো তোর মামা শুধু নই, আমি তো তোর বন্ধু। তুই কি ভেবেছিলি? হ্যাঁ, আবিরের কথা শুনে ওখান থেকে পালিয়ে এলে আমার কাছে তুই সত্যিটা লুকিয়ে রাখতে পারবি? তোর মামি আমাকে সব বলেছে, সব জানতে পেরেছি আমি। আমি যদি আগে জানতাম যে আমার কয়েক মাস এখানে না থাকাতে এই সংসারটা এরকম ভাবে তছনছ হয়ে যাবে, তাহলে আমি আবিরের কথায় ট্রিটমেন্টের জন্য বোম্বেতে যেতাম না। আমি থাকলে তোর জীবনটা আমি এভাবে অগোছালো হয়ে যেতে দিতে পারতাম না মা। মামা, আমি তোমাকে খুব মিস করেছি বাবা। এই তো আমি চলে এসেছি, আর কোনো চিন্তা নেই তোর। এখন থেকে আমি সব সময় তোর পাশে বন্ধুর মতো থাকবো, তোকে আগলে আগলে রাখবো, দেখিস। কোথাও যাব না, আমি কোথাও যাব না। তাই তুই চট করে তৈরি হয়ে নাই, বুঝলি? আমি আর তুই এক্ষুনি বেরোবো, একটা দরকারি কাজ আছে। তো কোথায় মামা? কোথায়, কেন, কি জন্য, কোনো প্রশ্ন এখন করা চলবে না। তুই আমাকে বিশ্বাস করিস তো? হ্যাঁ, করিস না? তাহলে চট করে তৈরি হয়ে নে। আমি বসার ঘরে অপেক্ষা করছি, তুই চলে আয়। তাড়াতাড়ি তৈরি হয়ে নে। মামা কোথায় নিয়ে যাবে?
আবির, যে খেলাটা তুমি আমার সাথে খেললে একদম ঠিক করলে না। মনে রেখো, এক মাঘে শীত যায় না। প্রত্যেক বছর যেমন মাঘ আসে তেমন শীতও আসে। দেখেছো বৌমা, আবির কত বোঝদার হয়ে গেছে। আমরা তো এসব কথা ভাবিনি। আবির যেটা করেছে একদম ঠিক কাজ করেছে। কার নাতি দেখতে হবে তো? অলোকেশ মল্লিকের নাতি। বুদ্ধিমান তো হতেই হবে। কি হলো অনুরাধা, তুমি দাঁড়িয়ে আছো কেন? আবির যখন সব ব্যবস্থা করেই দিয়েছে তাহলে আর দেরি করে লাভ কি? যাও, তৈরি হয় না, আমি অপেক্ষা করছি। এবার দেখি অনুরাধা, তুমি কাশী বিশ্বনাথে গিয়ে বাবুর আত্মার শান্তি কামনার জন্য পুজো দাও, নাকি আমাদের এখানে নতুন কোনো অশান্তিতে ফেলো। কি হলো অনুরাধা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বেরোতে হবে তো, যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কি হলো অনুরাধা, তুমি যাবে না? মায়ের সাথে যেতে তোমার কোনো সমস্যা আছে? এভাবে সঙ্গের মতন দাঁড়িয়ে থাকলে চলবে না, কিছু একটা আমায় করতেই হবে, না হলে আবির আমার প্ল্যানটা ঠিক ধরে ফেলবে। সমস্যা হতে যাবে কেন? আসলে আবির, ব্যাপারটা কি বলতো, আমি চাইলেও যেতে পারবো না। এখন যেতে পারবে না কেন বলছো? তোমার তো ওখানে উপস্থিত থাকাটা খুব দরকার। তুমিই তো চেয়েছিলে আবির আর বৌমা কাশী বিশ্বনাথে গিয়ে বাবুর আত্মার শান্তি কামনায় পুজোটা দিয়ে আসুক। তা এখন কেন বলছো যেতে পারবো না? আবির তো ঠিক কথাই বলছে। ওই পুজোয় আবিরের থেকে তোমার থাকাটা বেশি জরুরি, কারণ তোমার গর্ভে বাবুর সন্তান রয়েছে। সত্যি তো, এটা তো আমাদের কারোর মাথাতেই আসেনি। বাহ দাদা, তুই তো বড় বৌদিকে হেপি ব্যাচে ফেলেছিস। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। করুণাথবাবু, না আমি না ঠিক বুঝতে পারছি না তুমি কেন যেতে চাইছো না। হ্যাঁ, আমিও বুঝতে পারছি না, মানে সবটা তো তুমিই চেয়েছিলে অনুরাধা, তাহলে কেন এখন পিছিয়ে যাচ্ছ? না না, শাশুড়ি মাকে খেপিয়ে দিলে হবে না, হাতের মুঠোয় ওনাকে রাখতেই হবে। মা, আমি যেতে চাই, আমিও তো চাই অর্কর আত্মা শান্তি পাক, কিন্তু মা, 2 দিন পর আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, আর ডক্টর এবারে আমাকে বলেছে যে টাইমলি সবকিছু করতে। ও সেটা, আমরা তো সেটা জানি না। না 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 না, তাহলে তো তোমার যাওয়া যাবে না। না না, তোমার তো যাওয়া চলবে না তাহলে। এটা তো আমাদের আগেই বললে পারতে। আসলে আমি প্ল্যানটা করেছিলাম আবিরের জন্য, ও যদি কয়েকদিন বাইরে ছুটি কাটিয়ে আসতো তাহলে ওর জন্য ভালো হতো। থ্যাংক ইউ সো মাচ অনুরাধা, আমার জন্য তুমি এত কিছু ভাবলে। কি জানো তো অনুরাধা, আমার নিজের ঘোরার ব্যাপারটা না আমি ঠিক নিজের মতো করে ম্যানেজ করে নেব। আর দেখো, এখন চাইলেও মা আর আমি কোথাও ঘুরতে যেতে পারবো না, কারণ 2 দিন পর তোমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তোমাকে একা ছাড়াটা উচিত হবে না, মাও তোমার সঙ্গে যাবে। বরং আমি যেটা করবো সেটা, আমাদের 3 জনের টিকিট আমি ক্যান্সেল করে দিচ্ছি এখন। তুমি আর মা 2 দিন পর ডক্টর দেখিয়ে তারপর চলে যাও কাশী বিশ্বনাথ। মা, আমাকে অফিসের জন্য বেরোতে হবে, আমি রেডি হয়ে নিচ্ছি। আবির, আমিও যাব। ও বাবা, জানো তুমি যখন এখানে ছিলে না, আমার একদম ভালোই লাগতো না। এই কেন রে, তোর বাবা যখন ছিল না তখন কি আমরা তোকে মারতাম? তা নয়, বকতে তো বটে। ও, এখন বাবা এসেছে বলে বাবার কাছে নালিশ করা হচ্ছে, তাই না? না না না, একদম না। আমার মেয়েকে বকবে না, মারবে না, কিচ্ছু করবে না। কেন তোমরা আমার মেয়েটাকে নিয়ে এরকম করো? সব মেয়েরাই এরকম একটু বাপ সোহাগী হয়। এটা তুই একদম ঠিক বলেছিস দাদা। তুই চলে যাওয়ার পর এই মেয়ে সে কি কান্না।
মামা চলো। হ্যাঁ চল বেরিয়ে পড়ি। ও মা, সে কি তোমরা কি কোথাও বেরোচ্ছ নাকি? মানে কোথায় যাচ্ছ? একটা জরুরি কাজ আছে, সেটাই ফিরছি। আরে বাবা, সেটাই তো জিজ্ঞাসা করছি যে তুমি এখন টুম্পাকে নিয়ে কোথায় যাচ্ছ? এতদিন পরে এসেছো, এখন একটু বিশ্রাম নাও, তারপরে না হয় বেরোবে। এতদিন তো হাসপাতালে বিশ্রামই নিয়েছি, এখন একটু কাজ করার সময় এসেছে, আমাদের বেরিয়ে পড়তে হবে। চল। তাহলে আমিও যাবো তোমাদের সঙ্গে। না মা, এখন গেলে হবে না, একটা জরুরি কাজ আছে, আমার টুম্পা দিদিকে নিয়ে বেরোতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একদিন সবাই মিলে বেড়াতে যাব, তখন দারুণ মজা হবে। এই টুম্পা, তোর মামা তো বলছে না যে তোরা কোথায় যাচ্ছিস, অন্তত তুই বল যে তোরা কোথায় যাচ্ছিস। আরে মামি, আমিও তো জানি না মামা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমাকে শুধু বললো যে তাড়াতাড়ি রেডি হয়ে নে, কোনো একটা দরকারি কাজে আমাদের বেরোতে হবে। চল টুম্পা, আর দেরি করা যাবে না, তুমি জমিয়ে রান্না করে রাখো দেখি, ফিরে এসে সবাই মিলে কবজি ডুবিয়ে খাবো। কতদিন বাড়ির খাবার খাই না। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আসছি আসছি। চল। সাবধানে মামা। ও পিসি, দেখো বাবা কতদিন বাদে এলো আর এসে কাজে বেরিয়ে গেল, ভালো লাগে না। ভেবেছিলাম কত গল্প করবো বাবার সাথে। বাবা তো বললো আমাদের ঘুরতে নিয়ে যাবে, তখন খুব মজা হবে দেখিস। আচ্ছা এখন বলতো, তোর মা আজকে তোর বাবার জন্য কি কি রান্না করবে? হ্যাঁ গো, লোকটা না অনেকদিন পরে বাড়িতে ফিরেছে, আগে না আমি ওর সব পছন্দের রান্না করব। হ্যাঁ, মানে যা যা খেতে ভালোবাসে। কিন্তু আবিরটা থাকলে ভালো হতো, তাই না? সত্যি বৌদি, আবির যে দাদাকে এইভাবে সারিয়ে তুলবে আমি ভাবতেই পারিনি। কোনো কিছুই যেন মেলাতে পারছি না বৌদি।